আসসালামু আলাইকুম। প্রফেসর ইউনূসের একের পর এক কৌশলে কুপোকাত হচ্ছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ, বিএনপি একের পর এক চমক দেখাচ্ছেন। ওনার একের পর এক ক্যারিশমায় আমাদের দেশের রাজনৈতিক দৃশ্যপটই পাল্টে যাচ্ছে। রাজনীতির হিসাব নিকাশই উনি একেবারে এলোমেলো করে দিয়েছেন। এই কাজগুলি যেভাবে করেছেন উনি, শেখ হাসিনার যে পতন হয়েছে সেটার পিছনে মূল যিনি নায়ক ছিলেন বা মহানায়ক, তিনি ডক্টর ইউনূসের। শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে ডক্টর ইউনূসকে আক্রমণ করে যে বক্তব্য দিত, তার তো একটা তাৎপর্য ছিল, তার একটা অর্থ ছিল। শেখ হাসিনা তো এমনিতে এগুলি দিতেন না, এগুলির কারণ আছে। কারণ ছাড়া কেউই কাউকে আক্রমণ করে না। এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 219টা মামলা দিয়েছেন, এগুলো ডক্টর ইউনূসকে ঘায়েল করার জন্য দিয়েছেন। কারণ শেখ হাসিনা জানেন, শেখ হাসিনার পতন যদি ঘটাতে পারে কেউ, তাইলে বাংলাদেশে শুধু একজনই আছে, সেটা প্রফেসর ইউনূস। কারণ প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী একটা পরিচিতি আছে। পশ্চিমা বিশ্ব, স্পেশালি পশ্চিমা বিশ্ব বলতে ইউরোপ এবং আমেরিকা ওনাকে খুব মূল্যায়ন করে, ওনার কথার মূল্যায়ন করে। সকল সরকার প্রধানের সাথে ওনার সুসম্পর্ক আছে। সেটা কাজে লাগিয়ে প্রফেসর ইউনূস হাসিনাকে যেই কোনো সময় ক্ষমতাচ্যুত করতে পারেন, হাসিনার এই স্বৈরশাসনের অবসান করতে পারেন একমাত্র প্রফেসর ইউনূস। এই জন্য প্রফেসর ইউনূসকে হাসিনা ক্ষমতায় থাকতে প্রচণ্ড রকম টেনশনে রাখছেন। বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দিয়েছেন। ওনাকে যে কোর্টে হাজিরা দিতে গিয়ে, শেখ হাসিনা পতনের এই 2 মাস আগে যে কোর্টে হাজিরা দিতে গিয়ে যে ওনাকে লিফট বন্ধ করে দিয়েছে এবং ওনাকে পায়ে হেঁটে সেই 10 তলায় উঠতে হয়েছে। শেখ হাসিনা হেন কোনো জুলুম নেই, হেন কোনো পথ নেই, পন্থা নেই যেটা দিয়ে প্রফেসর ইউনূসকে ঘায়েল করার চেষ্টা করেনি। সব করছে, কিন্তু শেখ হাসিনা শেষ ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার শাসনের অবসান ঘটছে। ঠিক শেখ হাসিনা ক্ষমতার থেকে যেতে হয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। প্রফেসর কী জিনিস এখনো এটা বিএনপি, আওয়ামী লীগের নেতারা বুঝতে পারেনি। শেখ হাসিনা ঠিক বুঝেছিল আগের থেকেই। শেখ হাসিনা বুঝেছিল বিধায় বারবার আক্রমণ করতেছিল প্রফেসর ইউনূসকে। এবং এখন পর্যন্ত দেখবেন যে শেখ হাসিনার বক্তব্যে শুধু ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস সুদখোর, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকে চুষে খাচ্ছে, ডক্টর ইউনূস রক্তচোষা, যত ধরনের গালিগালাজ আছে সব ডক্টর ইউনূস। কারণ শেখ হাসিনা জানেন, এই শেখ হাসিনার এই যে পতন হয়েছে, এটার জন্য পিছন থেকে কে কলকাঠি নেড়েছেন, এটার মহানায়ক হলো ডক্টর ইউনূস। এই জন্যই এখন পর্যন্ত প্রফেসর ইউনূসকে গালিগালাজ করে যাচ্ছেন। এবং প্রফেসর ইউনূসের মাধ্যমেই এক কৌশলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদেরকে দিয়ে আন্দোলনটা শুরু করাইছিলেন উনি কৌশলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কারণ আওয়ামী লীগের নিষিদ্ধ বিএনপি চায়নি, যেন বিএনপিকে বাদ দিয়ে এই আন্দোলনটা করে নিষিদ্ধ করা যায়। বাস, ওরা আন্দোলন করছে, হাসনাত আবদুল্লাহ সহ যমুনাতে গেছে, বাসুনি প্রজ্ঞাপন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন রাজনীতিতে। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। তারপরে নির্বাচন কমিশনকে দিয়ে কৌশলে আরেকটা কাজ করিয়ে নিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়েছেন। একের পর এক আওয়ামী লীগের উপর আঘাত আনছে। আওয়ামী লীগ যেন ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, রাজনীতিতে করতে না পারে, রাজনীতি অস্তিত্বই যেন না থাকে। এই আগামী নির্বাচনের আগ পর্যন্ত ডক্টর ইউনূস এমন কাজ করে যাবেন যেন আওয়ামী লীগ রাজনীতিতে আর ফিরে আসতে না পারে। শেখ হাসিনার এই যে ফাঁসির রায়টা দিয়েছে, এটা বিএনপি হলে দিতে পারতো না। বিএনপি সেই মুরদও নেই এবং বিএনপি সেই ইচ্ছাও নেই। বিএনপি দিত না। বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য ওই শেখ হাসিনার এই রায়গুলি একটাও দিত না। এগুলিকে ওই বছরের পর বছর ওই ঝুলন্ত অবস্থায় থাকতো, এগুলির কোনো রায় হতো না ফাইনাল। প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে রায় দেওয়ার অর্থ হলো আওয়ামী লীগেরও মৃত্যু ঘটল। ওনার এগুলি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ।
এই যে শেখ হাসিনার ফাঁসির দণ্ড দিয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আজকে যে শেখ হাসিনার আরেকটা রায় প্লট মামলার 21 বছরের রায়, এগুলি তারই অংশ। এবং পুতুল জয়কে যে সাজা দিল, এটাও তারই অংশ, যেন ভবিষ্যতে পুতুল জয় আওয়ামী লীগের নেতৃত্বে ফিরে না আসতে পারে, আওয়ামী লীগের রাজনীতিতে যেন ফিরে না আসতে পারে, আওয়ামী লীগ যেন এই পুতুল জয়ের মাধ্যমে যেন ভবিষ্যতেও রাজনীতিতে আসার যেন চেষ্টা করতে না পারে। সকল পথ, এক কথায় শেখ পরিবার থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। দ্বিতীয়ত হলো, এগুলির মাধ্যমে আওয়ামী লীগের একেবারে মৃত্যু ঘটছে, রাজনীতিক মৃত্যু ঘটছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আর ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ হলো, এখানেই শেষ না, তারপরে আসতেছে শেখ রেহানার বিরুদ্ধে মামলা, শেখ রেহানার ছেলের বিরুদ্ধে মামলা, ওগুলি রায় হবে এই যে আগামী কিছুদিনের ভিতরে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকগুলি রায় হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যারা আছেন, সিনিয়র নেতা, সবার নামেই তো একাধিক মামলা আছে, রায় চলে আসতেছে। এবং সেগুলি গুরুতর অপরাধের রায়, সেগুলি মৃত্যুদণ্ড হওয়ার মতো মামলার রায়, যেগুলি গত বছরে মানবতা বিরোধী অপরাধ জুলাই গণহত্যার মামলার রায়, সেগুলি চলে আসতেছে। তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব কে দিবে? শেখ পরিবার আর আসবে না। কারণ শেখ পরিবার প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে। এই যে শেখ হাসিনা দিয়ে শুরু করছে, এই যে একের পর এক শেখ হাসিনার রায়গুলোও চলে আসবে, তার পরিবারের অন্য সদস্যদের রায়গুলোও চলে আসবে, এবং ভবিষ্যতে আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা আছেন সবার রায়গুলো চলে আসবে। প্রফেসর ইউনূসের এই যে আগামী নির্বাচনে কমপক্ষে আরও 20 থেকে 30টা মামলা রায় চলে আসবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল সিনিয়র নেতা রায় চলে আসবে। কারণ ডক্টর ইউনূস জানেন, বিএনপি ক্ষমতায় আসলে এই রায়গুলো একটাও দিবে না। উনি রায় দিয়ে গেলে এটা ভবিষ্যতে কার্যকর একদিন না একদিন হবে। এটা বিএনপি আর ওখানে হাত দিতে পারবে না, যেন বিএনপিও কোনো অপকৌশল করতে না পারে। বাস বিএনপির পথ বন্ধ করে দিল। এবং বিএনপির জন্য এমন কৌশলী ব্যবস্থা করলো, বিএনপিও যেন সামনের রাজনীতিতে কোনো ধরনের অপশাসন, দুঃশাসন এগুলি যেন করতে না পারে, এবং বিএনপি যেন কোনো ধরনের কৌশলে ক্ষমতায় যেতে না পারে। উনি সেই পথগুলিও বন্ধ করে দিচ্ছেন একের পর এক। এতে লাভবান হচ্ছে জামাত ইসলামী, কারণ জামাত ইসলামী চাচ্ছে এগুলি। জামাত ইসলামী চাচ্ছে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে, নিরপেক্ষভাবে পরিচালিত হবে। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জামাতের অনেক আগের থেকেই বক্তব্য দিয়ে আসতেছেন, জোরালো বক্তব্য দিয়ে আসতেছেন। ওনাদের বক্তব্য সব জায়গায় সবসময় দেখবেন যে জামায়াতের আমির সকল বক্তব্য বলতেছে, আমরা আসলে কোনো ধরনের ঘুষ দুর্নীতি আমরা হতে দিব না, সমাজে কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজি এগুলি থাকবে না। বিএনপি যে কাজগুলি করে, জামাত আসলে এই কাজগুলি করবে না। জামাতের ছাওয়া এক, ডক্টর ইউনূসের ছাওয়া এক, যার কারণে জামাত উপকৃত হবে, বিএনপির বড় ক্ষতি হবে। ডক্টর ইউনূস যে পদক্ষেপগুলি নিচ্ছেন কৌশলে, উনি যে চমকগুলি দেখাচ্ছেন একের পর এক, ওনার যে ক্যারিশমা দেখাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হবে শুধু আওয়ামী লীগ আর বিএনপি। উপকৃত হবে জামাত, সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত। কারণ জামাত চাচ্ছে এই কাজগুলি করতে, জামাত ক্ষমতায় গেলে এই কাজগুলি করবে। আর এখনও জামাত চাচ্ছে যেন প্রফেসর ইউনূস এই কাজগুলি শুরু করে দিয়ে যান, এবং বিএনপি যেন ভবিষ্যতে যদি কোনোভাবে ক্ষমতায় চলে আসে, যেন বিএনপি এই ঘুষ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ এগুলি যেন করতে না পারে, স্বৈরা শাসন যেন কোনো অবস্থায় ফিরে আসতে না পারে, গুম খুনের সেই রাজনীতি আবার যেন ফিরে আসতে না পারে, আগের বস্তা পচা গান্দা সেই রাজনীতি যেন ফিরে আসতে না পারে। কারণ আওয়ামী লীগের নেতারা, জামাতের নেতারা চাচ্ছেন সামনে পরিচ্ছন্ন রাজনীতি করবে, আর এটাতে জামাতের লাভ, এটাতে লস হলো বিএনপি। এই জন্য বিএনপি প্রফেসর ইউনূসকে দেখবেন যে ইদানিং খুব আক্রমণ করে যাচ্ছেন, কারণ ওনার কৌশলে আর পারতেছেন না, যার কারণে বিএনপি তো সরাসরি বলতে পারতেছে না ওনাকে সরাসরি কোনো অভিযোগে অভিযুক্ত করতে পারতেছে না। ওই যে ওই বন্দর নিয়ে করতেছে যে বিদেশিদের হাতে বন্দর কেন দিয়েছে, বিদেশির হাতে বন্দর দিয়ে লাভবান হয়েছে ডক্টর ইউনূস, এগুলি এসে ডাহা মিথ্যে কথা, এগুলি বিএনপি না পারে এখন ওনার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলি দিচ্ছে। বিএনপির এগুলি ধোপে টিকবে না। ওনার কৌশলে বিএনপিও ধরা, আওয়ামী লীগও ধরা। বিএনপি আগামী নির্বাচনে যা চাচ্ছিল তা হচ্ছে না, এবং বিএনপির স্বপ্নভঙ্গ হচ্ছে। আগেও বলছি,
এই ওনার কৌশলের কারণে বিএনপির সকল স্বপ্ন ভঙ্গ হয়েছে। আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগের আগামীর রাজনীতিতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। যেহেতু বলছি একের পর এক রায় আসতেছে সামনে। আমার কথাগুলো আপনারাও মিলিয়ে দেখবেন, ভেবে দেখবেন আপনাদের চিন্তার সাথে। আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ।